ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত শাহাবুদ্দিনের একমাত্র মেয়ে আসিয়া বেগম, বয়স মাত্র 4 মাস। আসিয়া এখনো বাবাকে আব্বু বলে ডাকতে শেখেনি, কিন্তু তবুও তার ভাগ্যে জুটেছে বাবা হারা জীবনের নির্মম সূচনা। দাদা সিদ্দিক আহমেদ যখন ছোট্ট আসিয়াকে কোলে নিয়ে হাউমাউ করে কাঁদছিলেন, গ্রামের বাতাসও যেন থমকে গিয়েছিল। আসিয়া তখন নির্বাক, অজান্তেই তাকিয়ে আছে সবার মুখের দিকে। সে তো জানেই না তার জীবনের প্রথম শব্দ আব্বু আর কোনো দিন উচ্চারণ করাই হবে না। এ এক আসিয়া নয়, এই দুর্ঘটনা কেড়ে নিয়েছে 11 প্রবাসীকে। 11টি পরিবারের ভরসা, 11টি পরিবারের ঘরের আলোকে। কেউ হারিয়েছেন স্বামী, কেউ পুত্র, কেউ পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে। পুরো সন্দ্বীপ আজ শোকের সাগরে ডুবে আছে। চারপাশে শুধু কান্নার রোল, আহাজারি আর শূন্যতায় ভরা দৃষ্টি। জানা যায় ওমানের দুকুম সিদরা এক নীরব উপকূলীয় এলাকা, কিন্তু 2025 সালের 8 অক্টোবর বুধবার বিকেল 3:30টার দিকে সেই নীরবতা ভেঙে গেল এক হৃদয় বিদারক চিৎকারে। একই মাইক্রোবাসে থাকা 11 জন যাত্রীর মধ্যে 10 জন নিহত। তাদের বেশিরভাগই ছিলেন বাংলাদেশের প্রবাসী শ্রমিক, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের মানুষ। কেউ মৎস্যজীবী, কেউ বা নৌকার মাঝি, কেউ নেটের মালিক। দিনভর সাগরে মাছ ধরে ফেরার পথে ক্লান্ত শরীরে স্বপ্ন নিয়ে ফিরছিলেন আবাসস্থলে, কিন্তু সে ফেরার পথটাই হয়ে গেল চিরবিদায়ের রাস্তা। নিহত 11 জনের মধ্যে 7 জন সন্দ্বীপের, 3 জন হাতিয়ার, 1 জন মিরেশ্বরাইয়ের বাসিন্দা। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে মোট 11 জনের মতো যাত্রী ছিলেন। এর মধ্যে 10 জন ঘটনাস্থলে নিহত হন, আর মাত্র 1 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সবাই মাছ ধরার কাজে নিয়োজিত ছিলেন। বুধবার দুপুরে সাগর থেকে কাজ শেষে ফেরার পথে একটি বড় মাছবাহী কন্টেইনার ট্রাকের সংঘর্ষে প্রাইভেট কারটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে 7 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর নিহতদের মরদেহ দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্থানীয় বাংলাদেশি প্রবাসীরা জানান, মরদেহগুলো দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি তদারকি করছে ওমানস্থ বাংলাদেশ দূতাবাস। দুর্ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, তারা সবাই হলেন বাংলাদেশের সন্তান, সন্দ্বীপের গর্বিত প্রবাসী। 1. মোহাম্মদ আমিন সওদাগর, আলী আকবর সেরাঙের ছেলে। 2. আরজু শহীদ উল্লাহর ছেলে। 3. মোহাম্মদ বাবলু মনু মিয়ার ছেলে। 4. শাহাবুদ্দিন সিদ্দিক আহমেদের ছেলে। 5. মোহাম্মদ রকি ইব্রাহিম মিস্ত্রির ছেলে। 6. জুয়েল জামাল উদ্দিনের ছেলে। এ খবর সন্দ্বীপে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে পুরো সারিকাইত ইউনিয়নে। গ্রামের অলি গলিতে আজ নিস্তব্ধতা। কারো ঘরে কোরআনের খতম, কারো ঘরে শুধুই কান্নার শব্দ। একজন বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলেন, ওরা সবাই গেছে দেশের মায়া ছাড়তে, পরিবার চালাতে। এখন ফিরে আসবে কাফনে মোড়া হয়ে। একসঙ্গে 7 থেকে 8টি কফিন যখন সন্দ্বীপে পৌঁছাবে, তখন আকাশটা হয়তো আবার কেঁদে উঠবে। এই মানুষগুলো ফিরে আসবে, কিন্তু জীবিত নয়, এক টুকরো কাঠের বাক্সে, তাদের স্বপ্ন, ভালোবাসা ও ত্যাগকে সঙ্গে দিয়ে। তারা হয়তো এখন আর নেই, কিন্তু তাদের এই গল্প থাকবে চিরকাল। প্রবাসে ঘাম ঝরানো সেই মানুষগুলোর গল্প, যারা বেঁচে ছিলেন অন্যদের মুখে হাসি ফোটানোর জন্য।